ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে, মানে ঠাকুরের যে কাজগুলো দেখো তোমরা যদি একটু নিখুঁতভাবে দেখো তাহলে কিন্তু দারুণ লাগছে। যে থিমের নামটা লেখা আছে সেটা হচ্ছে বিন্যাস, সৃজনে কিন্তু কৃষাণু পাল। এ কেবল দিনরাত্রে জল ঢেলে ফুটা পাত্রে, বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাই বেড়ে। এর পেছনে কিন্তু একটা প্রজেকশন করা হবে, আমি জানতে পারলাম সেখানে আগুন দেখানো হবে। কোথাও ইটের কনস্ট্রাকশন দেখতে পারবে, কোথাও লোহার কোনো কনস্ট্রাকশন দেখতে পারবে, এই সমস্ত। এবং লাস্টে কিছু আমার একটা কাইনেটিক আর্ট রয়েছে, মা দুর্গার দুপাশে দুটো একটা কাইনেটিক আর্ট থাকবে। এইভাবেই আমি আমার মণ্ডপটাকে সাজাচ্ছি মূলত। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ দুর্গাপুজোর ভিডিও। আমি এই মুহূর্তে আছি কেষ্টপুরের অত্যন্ত বিখ্যাত পুজো কেষ্টপুর প্রফুল্ল কানন পশ্চিম অধিবাসী বৃন্দে। এই বছর এই পুজোটি কিন্তু 23তম বর্ষে পদার্পণ করেছে, আর এই বছর কাজ করছেন শিল্পী কৃষাণু পাল। থিমের নাম কিন্তু বিন্যাস। আর আমি অলরেডি মণ্ডপের একদম এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছে। দুর্গাপুজোর সময় তোমরা যখন আসবে এই পুজো দেখতে তখন কিন্তু ঠিক এই জায়গা থেকেই এন্ট্রিটা হয়ে থাকে। আর হ্যাঁ, এখানে এসছি আজকে এক্সক্লুসিভলি ভেতরের দৃশ্য দেখানোর জন্য, তার সাথে অবশ্যই দুর্গা প্রতিমাটাও কিন্তু দর্শন করাবো ছোট্ট করে। তো সব মিলিয়ে জমজমাট কিন্তু প্রস্তুতি চলছে ভেতরে। চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। হচ্ছে দুর্গাপুজোর প্রাঙ্গণটা, ভেতরেই কিন্তু প্যান্ডেলটা হয়ে থাকে প্রত্যেক বছর। আর এই হচ্ছে তাদের ক্লাব ঘর। আর এই বছরের ব্যানারে যে থিমের নামটা লেখা আছে সেটা হচ্ছে বিন্যাস, সৃজনে কিন্তু কৃষাণু পাল। আর এই পুজোটি কিন্তু অত্যন্ত বড় পুজো এই জোনের, এবং এই বছর কিন্তু 23তম বর্ষ, তো 23 বছরে কিন্তু পড়লো এই পুজোটা। চলো এখান থেকে আমরা এখন সোজা প্রবেশ করব, করে কিন্তু তোমাদেরকে মণ্ডপটা কিন্তু দেখিয়ে দেবো। এই জায়গাটা স্পেশালি আমি দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো বাঁশ ব্যবহার করা হয়েছে মণ্ডপের এই পোর্শনটাতে, এবং স্পেশালি নারকেল যে দড়ি হয়, নারকেল দড়িগুলো দিয়ে বাঁধা হয়েছে, খুব ঘিঞ্জি ভাবে একটা কিন্তু বাঁধা হয়েছে। আর এইখানে একটা বট গাছ আছে, এটা পার্মানেন্টলি এই বট গাছটাকে কেন্দ্র করেই কিন্তু এই প্যান্ডেলটার মানে এন্ট্রি পয়েন্টটা কিন্তু গড়ে উঠছে। তো বোঝাই যাচ্ছে এই গাছটাকে কিন্তু এই প্যান্ডেলের পার্ট হিসেবে এনারা দেখাচ্ছেন। দুর্গাপুজোর সময় কিন্তু এইখান থেকেই এন্ট্রিটা হবে, তাই আমরা এখন এখান থেকেই কিন্তু প্রবেশ করব মণ্ডপের ভেতরে। মণ্ডপের এই পোর্শনটাতে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ইটের একটা দেয়াল তৈরি করা হয়েছে, গাঁথনি করে ইটের দেয়াল তৈরি করা হয়েছে, এবং এগুলোতে বিভিন্ন রকমের ডিজাইন করা হচ্ছে মেশিন দিয়ে। দেখো এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের এই কাটিং ফাটিং করা হচ্ছে, এগুলো একটু আগে কাজ চলছিল। তো এগুলো আস্তে আস্তে যত কাজ এগোবে পুজোর সময় আমরা আরো স্পেশালি বুঝতে পারবো এখানে কি তৈরি হচ্ছে, কি রকম কি মেটেরিয়ালের কাজ হচ্ছে, সেগুলো আমরা এখন আপাতত কিছুটা আন্দাজ করতে পারছি হয়তো। এখানে কিন্তু বেশ কিছু ওই গাছের ডালপালা ব্যবহার করা হয়েছে। অ্যাকচুয়ালি মানুষ যখন একদম মানুষ আর প্রকৃতি যেই সময়টা মিশে যায় বা বিলীন হয়ে যায় মানুষের বডি প্রকৃতির সাথে, সেই সময়টাকেই এখানে কিন্তু তুলে ধরা হবে। এর পেছনে কিন্তু একটা প্রজেকশন করা হবে, আমি জানতে পারলাম সেখানে আগুন দেখানো হবে। মানে তোমরা একটু বুঝে নাও, আমি সেই কথাটা আর কি এই পুজোর ভিডিওতে মেনশন করছি না, সেই সময়টাকে এখানে তুলে ধরা হচ্ছে। আর স্পেশালি এই যে ওয়ালটা দেখছো, এই ওয়ালের পেছনেই কিন্তু মা দুর্গা আছে। তোমাদেরকে অবশ্যই মা দুর্গার একটা ঝলক দেখাবো। তবে এই যে লেখাটা আছে এখানে দেখো, লেখা আছে এ কেবল দিনরাত্রে জল ঢেলে ফুটা পাত্রে, বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাই বেড়ে। তো এই কথাটাই কিন্তু পুরো এই যে মণ্ডপটা গড়ে উঠছে তার বলতে পারো মেন লাইন বা মেন জিনিসটাই হচ্ছে এই জিনিসটা। এটাকে কেন্দ্র করেই কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু গড়ে উঠছে। আর এই অংশটা যদি তোমরা দেখো, এখানে কিন্তু বেশ কিছু রড দিয়ে এই মিনিয়েচার ভার্সনগুলো কিন্তু করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে আমাদের যে এখন প্রযুক্তিগত দিক থেকে আমরা এত উন্নত হয়ে পড়েছি, বা শহর কলকাতা বা শহরটা এত এই মিনিয়েচার মানে লোহার জঙ্গল হয়ে উঠছে, সেই জিনিসটাকে কিন্তু এখানে এইটা দিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু মণ্ডপের একদম মূল জায়গায় দাঁড়িয়ে আছে, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা বিরাজমান। এই প্রতিমা কিন্তু বানিয়েছেন শিল্পী কৃষাণু পাল। ঠাকুরটা কিন্তু অসাধারণ লাগছে, মানে ঠাকুরের যে কাজগুলো দেখো তোমরা যদি একটু নিখুঁতভাবে দেখো তাহলে কিন্তু দারুণ লাগছে। মানে অর্নামেন্টস থেকে শুরু করে এই গলায় বা মানে ওভারঅল যদি ঠাকুরটা দেখো, দারুণ ঠাকুরের মুখটা এই মুহূর্তে বাঁধা আছে, কারণ কমপ্লিট নেই বলে দেখতে খারাপ লাগে, সেই কারণে এইভাবে বাঁধা আছে। আর কিছুদিন পরেই কিন্তু ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে যাবে। আর এই যে পাশে যে জায়গাটা দেখছো এই দিকে এবং এই দিকটা কিন্তু চৌবাচ্চার মতো করা হয়েছে। এখানে কিন্তু জল থাকবে এবং বেশ কিছু কাইনেটিক পার্ট থাকবে, যেগুলো কিন্তু বালতি করে জল উঠবে এবং সেগুলো এখানেই আবার জল কিন্তু পড়ে যাবে। তো এই ধরনের কাইনেটিক পার্ট কিন্তু এই দুটো সাইডে কিন্তু রাখা হবে, তো সেটা একটু জানতে পারলাম। আর ওভারঅল যদি এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু বাঁশের এই ধরনের স্ট্রাকচার কিন্তু গড়ে উঠেছে, যেটা দেখতে আরও ভালো লাগবে যখন রেডি হয়ে যাবে প্যান্ডেলটা।
নমস্কার, আমি কৃষাণু পাল। আমি এবছর কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দের 23তম দুর্গাপুজোর দায়িত্বে আছি। কেষ্টপুরের এই জায়গাটা যখন আমি প্রথম এসেছিলাম, এই জায়গাটা বেসিক্যালি একটা খুব বড় মাঠ এবং তার সামনেই দেখবে একটা বড় বটগাছ রয়েছে, অতি প্রাচীন একটা বটগাছ, আর পেছনে একটা বিরাট বড় লেক। তো এখানে এসে দাঁড়ালে ফাঁকা অবস্থায় একটা প্রকৃতির ছোঁয়া পাওয়া যায়, বেশ সুন্দর খোলামেলা একটা জায়গা। তো সেইখান থেকে আর চারপাশে প্রচুর ফ্ল্যাট বাড়ি এবং কেষ্টপুর চত্বর বা এই পুরো আমাদের কলকাতা শহরের সর্বত্রই এখন আমরা এই ফ্ল্যাট বাড়ি দেখতে পাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে এই প্রকৃতিকে রেখে যদি একটা কাজ করা যায়, এবং প্রকৃতিকে রাখতে গিয়ে আমার মনে আমি যেটা ভাবলাম যে প্রকৃতি এবং মানুষের যে সম্পর্ক, তার যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়ে একটা কাজ করছি এখানে। কি নাম রেখেছো, মানে থিমের নাম? আমাদের বিষয়ের নাম দিয়েছি বিন্যাস। আচ্ছা, আর মোটামুটি এই কাজ কবে থেকে চলছে, কতদিন হলো যদি বলো? 2 মাস হয়েছে, 2 মাস হয়ে গেল কাজ হয়েছে, আর তো বেশি দিন বাকিও নেই। প্রচুর বাঁশের স্ক্যাফোল্ডিং দেখতে পাবে এখানে। আমরা যখনই নগরায়ণ হয়েছে, জঙ্গল কেটে নগরায়ণ যখন হয়েছে, বা যে কোনো জিনিস যখন তৈরি হয় তখন এই ভাড়া বাঁধা হয়, স্ক্যাফোল্ডিং বাঁধা হয়, এবং ভাড়া খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো হংকংয়ে দেখবে বড় বড় হাই রাইজ বিল্ডিং এখনও বাঁশের স্ক্যাফোল্ডিং দিয়েই সমস্ত কাজ হচ্ছে। তো সেই রকম আমরা প্রচুর বাঁশের স্ক্যাফোল্ডিং এখানে ব্যবহার হয়েছে। তার সাথে কিছু শুকনো গাছের ডাল, মাটি, মানে প্রাকৃতিক সব এলিমেন্ট, তার সাথে কোথাও প্রজেকশন থাকবে, কোথাও ইটের কনস্ট্রাকশন দেখতে পারবে, কোথাও লোহার কোনো কনস্ট্রাকশন দেখতে পারবে, এই সমস্ত। এবং লাস্টে কিছু আমার একটা কাইনেটিক আর্ট রয়েছে, মা দুর্গার দুপাশে দুটো একটা কাইনেটিক আর্ট থাকবে। এইভাবেই আমি আমার মণ্ডপটাকে সাজাচ্ছি মূলত। আর প্রতিমাটা ন্যাচারালি তুমি করে থাকো, এবং এখানেও কি তাই হয়েছে, প্রতিমা তুমি করেছো? প্রতিমা আমি করেছি। আর এই মণ্ডপ মোটামুটি কবে থেকে দর্শকরা ঢুকতে পারবে, মানে রেডি কবে হবে? আমাদের মণ্ডপ তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু দর্শকদের জন্য সম্ভবত এটা আমাদের তৃতীয়া থেকে দর্শকদের এখানে অ্যালাউ করা হবে। কেষ্টপুর প্রফুল্লকাননের যে থিম বিন্যাস, সেটা অ্যাকচুয়ালি কিসের ওপর ভিত্তি করে দাঁড়িয়ে হচ্ছে এখানে, এবং শিল্পীর সাথে আমরা কিন্তু কথা বললাম কৃষাণুদার সাথে। কৃষাণুদা জানালো প্রকৃতির সাথে মানুষের যে মানে একটা যুদ্ধ বলতে পারো, বা চিরকালীন যে এই মানে চাপানুতোর একটা যুদ্ধ চলছে, প্রকৃতিকে কেটে আমরা যে এই এত মানে লোহার জঙ্গল বানাচ্ছি, সেই সমস্ত কিছুকে কেন্দ্র করে কিন্তু এই পুরো মণ্ডপ কিন্তু গড়ে উঠছে। তো মানে মণ্ডপটা রেডি হয়ে গেলে, এক্সিকিউশনটা ঠিকঠাক হলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। আর পেছনে যে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে সেটাও কিন্তু বেশ সুন্দর লাগলো। তো সব মিলিয়ে আমার তো বেশ ভালো লাগছে এই প্যান্ডেলটি। তোমরা অবশ্যই দুর্গাপুজোর সময় কিন্তু চলে এসো। কেষ্টপুর যে খাল আছে, সেই খালের বাঁদিক থেকে তোমরা যদি সোজা চলে আসো, তাহলেই কিন্তু এই পুজোটি পেয়ে যাবে, এবং এই পুজোটি দেখে কিন্তু এই দিক থেকে তোমরা দমদমের পুজোর দিকগুলোতেও চলে যেতে পারো। তো মোটামুটি অনেক ভালো ভালো পুজো এই সাইডে তোমরা পাবে। তো আজকের এই ভিডিওটা তোমাদের পার্সোনালি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট এগুলো করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।